দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় কিন্তু একটি বাঁশের সাঁকো, একদম নরবরে একটি বাঁশের সাঁকো। আমি এখানকার স্থানীয়র সঙ্গে কথা বলেছি। এই বাঁশের সাঁকোটি প্রায় 500 থেকে 600 ফিট লম্বা। আর এই যে নদীটি দেখতেছেন, আমি যদি একটু নদীটি ক্যামেরার দিয়ে যদি দেখাই, এই নদীটি কিন্তু 12 মাসিয়া। তো 12 মাসিয়া নদী, এই যে যে নড়ে বড়ে যে সাঁকোটি দেখতেছেন, আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, যে দেখেন যে একদম সাঁকোর কিন্তু একবারে দুরবস্থা। তো এই সাঁকো দিয়ে কিন্তু প্রতিনিয়ত এই নাওডাঙ্গা ইউনিয়নের কিসামত শিমুলবাড়ি, তারপরে হকবাজার, তারপরে ঝামাকুটি, আনন্দবাজার এবং বেশ কয়েকটি এবং পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটেরও দুই থেকে তিনটি ওয়ার্ডের লোক এই সাঁকো দিয়ে, মূলত আপনারা জানেন যে পালারহাট এই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বিশাল বড় হাট, সেই হাট বাজারে যাওয়া আসা করে, বিভিন্ন কৃষি পণ্য সেখানে নিয়ে যাওয়া হয়, বিক্রি করা হয়। তো সব মিলে কিন্তু এই সাঁকোপাড়ের মানুষ খুবই কিন্তু নিদারুণ কষ্টে তাদের কিন্তু যাতায়াত করতে হয়। এই যে আপনারা জানেন যে সামনে ঘনিয়ে আসছে বর্ষা, এই বর্ষা আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই সাঁকোটি বিশেষ করে যখন এই যে উজান থেকে যখন পানির স্রোতটা বেশি হবে, তখন কিন্তু মূলত পানির স্রোতে এই সাঁকোটি প্রতি বছরেই কিন্তু ভেঙে যায়। আর তখনই কিন্তু এই মানুষের দুর্ভোগ বাড়ে, তখন কিন্তু পারাপারের কোনো ইয়া থাকে না, তখন অনেকেই সাঁতরিয়ে নৌকায় করে কিন্তু এই যাতায়াত করে। তা আমি এখানকার একজন কৃষক চাচা, আপনার সাথে একটু কথা বলবো, একটু আসেন। তো এই চাচার সঙ্গে একটু কথা বলবো যে চাচা কেমন আছেন? আপনি এদিকে দেখেন, একটু এদিকে, এই যে এদিকে হন। হ্যাঁ, তো চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এগুলো তো গরুর ঘাস না? গরুর ঘাস। আচ্ছা, এই কোথা থেকে আনছেন? মানে কি পাটাপাটি এলো। আচ্ছা, আপনার বাড়ি কি এই এলাকায়? আমার বাড়ি নাওডাঙ্গা এলাকায়। তাহলে আপনি প্রতিনিয়ত যান, জমি আছে ওখানে? হ্যাঁ, জমি আছে। আচ্ছা, তাহলে এই যে ভাঙা সাঁকো দিয়ে যাতায়াত করতে কত বছর? আপনার বয়স তো প্রায় 60-এর কাছাকাছি। এই যে ভাঙা দিয়ে বহু বছরে যাতায়াত করতেছি। এই বন্যা আসলে মানে থাকে না, এই যে এখনই তো ভাঙা, যখন এখনই ভাঙা, আর যদি বন্যা আসে তখন তো আবার হ্যাঁ, আবার কত অসুবিধা। তাহলে আপনি একটা এই দর্শকের মাঝে বলেন যে আসলে আপনার কতটা গ্রামের মানুষ এখানে পারাপার হন? এই বহু জায়গার লোক এসে, সেটা একটু বলেন। এই যে লালমনিরহাট থেকেও লোক এসে, আচ্ছা, হকবাজার থেকে এসে, আচ্ছা, তারপরে এই বড়বাড়ি থেকে লোক এসে, হ্যাঁ, তারপরে আনন্দবাজার থেকে এসে, হ্যাঁ, ধামাকুটি থেকে এসে, এটা তো আবার কৃষ্ণ বিভিন্ন জায়গা থেকে লোক এই জায়গাতে পারাপার আছে। বালাহাট থেকে লোক আসে, বালাহাট থেকে লোক। বালাহাট থেকে এসে লোক। আচ্ছা, এই যে স্কুলের এখানে একটা প্রাইমারি স্কুল আছে আমরা যতটুকু জানি, এই স্কুলের বাচ্চারাও কি এই মানে যখন এই যে ভেঙে যায় যাতায়াত এই বর্ষা মৌসুমে, তখন তো যাওয়া অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়? খুবই অসুবিধা হয়, মানে যাবার ভাড়া তখন আর কি করবে, তখন যাওয়াই বাধ্য। তাহলে এই যে বর্ষার আগে এই সাঁকোটি কি সংস্কার বা মেরামতের ব্যবস্থা চাচ্ছেন কি? হ্যাঁ, এই মেরামত করলে খুব ভালো হতো। আচ্ছা, এই সাঁকোটা আর একটা বিষয়, এই সাঁকোটা তো আমরা যতটুকু জানি যে আপনারা স্থানীয় মানুষজন মিলেই করেন। হ্যাঁ, এখানেই মানুষ মিলে করে দিচ্ছে, কিন্তু কোনো জনপ্রতিনিধি বা এই সংশ্লিষ্ট মানে কর্তৃপক্ষ এগুলো কি কোনো সহযোগিতা করে কিনা? না। তো ধন্যবাদ, আপনি যান। তো দর্শকরা যেমনটি শুনছিলেন যে আসলে এই কিসামার শিমুলবাড়ি এই গ্রামের যে নবিউলের ঘাট, অনেকে আবার আমিন মেম্বারের ঘাট বলে জানেন। তো এই সাঁকোটি কিন্তু দীর্ঘদিন থেকে এই মানুষজন, এখানকার মানুষ কিন্তু অনেক কষ্ট করে কিন্তু পারাপার করে। এখানকার একটা আমি যদি একটু বলে রাখি যে এখানে একটা ঝামাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এখানকার শিক্ষার্থীরা কিন্তু তারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। সব মিলে কিন্তু এই নিদারুণ কষ্টে এই তাদের কিন্তু যাতায়াত করতে হয়। এবং এই সাঁকোটি একদম নড়ে বড়ে যে অবস্থা দেখেন, আপনি একটু যান, আমরা একটু দেখাবো কেন যে দেখেন অনেক অনেক পুরাতন এবং অনেক কষ্ট করে কিন্তু মানুষজন। আপনি কোথায় যাচ্ছেন? নাওডাঙ্গা। এই যে সাঁকোর কি অবস্থা, এই যে এমন থাকবে। হ্যাঁ, কেউ নেই আপনাদের? দর্শক, আজ যেমনটি শুনছিলেন যে একজন, হ্যাঁ, আরে দেয় ওই যে ব্রিজ, সেটা ঠিক আছে, ব্রিজ
এখান থেকে অনেক দূর, কিন্তু একটা কংক্রিটের সিঁড়ি বিড়ি দিয়ে যদি মজবুত করে দেওয়া যেত, তাহলে আপনার তো হাজার হাজার মানুষ তো এখানে পারাপার করতে পারেন না। এটা তো অস্বীকার করার কারণ নেই। না হ্যাঁ, না প্রতিদিন হাজার হাজার মানুষ হ্যাঁ, তাহলে তো ব্রিজ না হোক, একটা ছোট করে বা ছাকোটাও যদি একটা ভালো করে দেয় তাহলে ভালো না। প্রতি বছর বাস দিয়ে টাকাও দেয়, আচ্ছা টাকা দিয়ে 200 বাস দিয়ে দিচ্ছে আচ্ছা প্রতি বছরে। আচ্ছা, তারপরেও এই দুরবস্থা। হ্যাঁ এরকম। ধন্যবাদ। দর্শক কাছে যেমনটি শুনছিলেন যে আসলে তাদের যে একটা ভোগান্তি, তাদের কিন্তু ভোগান্তি কিন্তু শেষ নেই। এমনি তিনি ক্ষোভ করে কিন্তু জানালেন যে আমাদের সরকারও নেই, মেম্বারও নেই, মানে আমাদের কেউ নেই। আমরা প্রতিনিয়ত এই ছাকো মেরামতের জন্য বাস টাকা দিয়ে তারা কিন্তু প্রতি বছরেই এইভাবে করে। তো এই ভিডিওটি বা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি, তারা বরাবরই কিন্তু বলে যে বরাদ্দ আসলে সেখানে একটা বাজেট দিয়ে সাঁকোটি উন্নত মানের করে দেওয়ার ব্যবস্থা করবে। এটি কিন্তু মূলত নিত্যদিনের কথা বলে আসছেন, এবং এখানকার আমি জনপ্রতিনিধি এবং অনেক সচেতন মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু এই কথাটা বরাবরই সংশ্লিষ্ট মহলের কাছে শুনে আসছেন, এবং সেটি যুগের পর যুগ ধরে কিন্তু এই সাঁকো দিয়ে পারাপার হচ্ছে, পাচ্ছে না কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছ থেকে কোনো সুব্যবস্থা। তো দর্শক, এই ছিল নাওডাঙ্গা ইউনিয়নের কিশোরমঠ শিমুলবাড়ি ইউনিয়ন কিশোরমঠ শিমুলবাড়ি এলাকার নবিউলের ঘাট এবং আমিনের ঘাট, এই বারোমাসিয়া নদীর তীরে এই নরেবরে সাঁকোর থেকে সর্বশেষ খবর।